আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? ফুড স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা থেকে আজকে আমি ভাবনা আছি আপনাদের সাথে। আমি আপনাদের সাথে সবসময় নানান ধরনের রেসিপি শেয়ার করে থাকি। বিভিন্ন ধরনের শাহি যে আইটেমগুলো, যেমন শাহি রোস্ট, শাহি পোলাও, এছাড়াও বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম শেয়ার করে থাকি। কিন্তু আমরা রেগুলার যে রান্নাবান্না করি ওই ধরনের আইটেম একটু কমই শেয়ার করা হয়। সো আজকে আমি আপনাদের সাথে আমরা রেগুলার যে রান্না করি ওরকমই একটা আইটেম শেয়ার করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম এবং আলু ভাজি। সিম আর আলুটা আমি কিন্তু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখন আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি, সাথে দিচ্ছি তেজপাতা এবং এলাচ। আপনারা চাইলে এক্ষেত্রে দারচিনিও ব্যবহার করতে পারেন। তেজপাতা আর এলাচটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব কেটে রাখা পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজটাকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে ফালি করে নিতে পারেন। আর এখন এই পেঁয়াজটা ভাজা পর্যন্ত একটু অপেক্ষা করব। ভাজা বলতে একদম ব্রাউন হয়ে যাবে এরকম ভাজা নয়, একটুখানি নরম হয়ে আসা পর্যন্তই অপেক্ষা করব। পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসছে তখন আমি এখানে লবণ এবং হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। আমি আজকে যে ভাজিটা করব সেটা আমি একটুখানি ডাল এখানে ব্যবহার করব, তাই এখানে আমি একটুখানি আদা রসুন বাটাও অ্যাড করছি। আপনারা চাইলে আদা রসুন বাটা নাও দিতে পারেন, কিন্তু যেহেতু একটুখানি মসুরের ডাল এখানে যাবে, সো আদা রসুন বাটা দিলে ওইটার ফ্লেভারটা খুব ভালো আসে। নর্মালি যখন আমরা সবজি ভাজি করি সেক্ষেত্রে আমরা এত কিছু আসলে দেই না, কিন্তু যেহেতু আমি এখানে আজকে মসুরের ডালটাও দিচ্ছি, সো একটুখানি আদা রসুন বাটা এখানে, তারপর তেজপাতা, এলাচি, এগুলো একটু দিলে আপনাদের রান্নাটা আর একটু টেস্টফুল হবে। আমি 2 মিনিটের মতো ডালটাকে একটু ভেজে নিব। ডালটা আমি কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এবং আমি ছোট যে মসুরের ডালটা, যে চিকন যে মসুরের ডালটা, সেটাই ব্যবহার করেছি। আপনারা দেখে নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। এইসব ভাজির মধ্যে কখনোই মোটা যে মসুরের ডালটা আছে সেটা ব্যবহার করবেন না। সো আপনারাও চেষ্টা করবেন এরকম ছোট যে চিকন মসুরের ডালটা রয়েছে সেটা ব্যবহার করার। আর আমার মসুরের ডালটা যখন ভাজা একটু হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি কেটে রাখা সবজিগুলো অ্যাড করছি। সবজিগুলো প্যানে দেওয়ার পর একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, যাতে আমরা যে মশলাটা আগে দিয়েছিলাম তার সাথে সবজিগুলো একটু ভালোভাবে মিশে যায়। সো আপনারাও চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে সবজিগুলোকে মিশিয়ে দেওয়ার। আমি কিন্তু এই পর্যায়ে ঢাকনা দিব না, আমি ঢাকনা ছাড়াই এখন একটুখানি এই সবজিগুলোকে একটু মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার আলু এবং সিমের যে স্লাইসগুলো খুব ছোট ছোট করে আমি কেটেছি। আপনারাও যে কোনো সবজি যখন ভাজবেন তখন একটুখানি ছোট ছোট করে কেটে রাখবেন। আর আমি একটুখানি ঢাকনা দিয়ে নিয়েছিলাম, ঢাকনা দেওয়ার পরে আমি আবার একটুখানি ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ যেহেতু এখানে কোনো পানি অ্যাড করা হয়নি এখন পর্যন্ত, সো সবজিটা নিচে প্যানের গায়ে লেগে যেতে পারে। সো আপনারাও একটুখানি চেক করবেন। আর এখন আমি একটুখানি পানি অ্যাড করছি, যেহেতু আমি এখানে ডাল ব্যবহার করেছি, ডালটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটুখানি পানি ব্যবহার করছি। পানির পরিমাণটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, খুব বেশি পরিমাণে পানি এখানে দেবার প্রয়োজন নেই। জাস্ট ডালটা একটুখানি হয়ে আসার জন্য এবং সবজিটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য আমরা একটু পানি অ্যাড করেছি। আর এখন আমি সব কিছু আবার ঢেকে রান্না করব। আমি কিন্তু মাঝে মাঝেই ঢাকনাটা খুলে চেক করে নিয়েছি যে লেগে যাচ্ছে কিনা বা সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। সো আপনারা কিন্তু এই কাজগুলো অবশ্যই করবেন, না হয় দেখা যায় যে প্যানের গায়ে সবজিটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমি যখন একটু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই পর্যায়ে এখানে অ্যাড করেছি একটুখানি ম্যাজিক মশলা। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার কাছে ভাজিটার মধ্যে যখন একটু ম্যাজিক মশলা পড়ে ওই ফ্লেভারটা খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে ম্যাজিক মশলা অ্যাড করেছি। অনেস্টলি বললে আমরা আসলে সবজি রান্না করতে সবাই পারি, কিন্তু তাও আপনাদের সাথে শেয়ার করছি যে ডাল দিয়েও আপনারা চাইলে এরকমভাবে সবজি রান্না করতে পারেন। এরকমভাবে সবজি যখন আপনারা রান্না করবেন, এটা কিন্তু রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খুব ভালোভাবে যায়।
আর আমাদের মাঝে অনেক নতুন রাঁধুনি রয়েছেন যারা মাত্র রান্না শিখছেন, সো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আর যারা পুরাতন রাঁধুনি তারাও চাইলে আমার মতো এই ধরনের সবজি ডাল দিয়ে ভাজি করতে পারেন, খুবই ভালো লাগে, খুবই টেস্টফুল লাগে। অ্যান্ড কথা বলতে বলতে আমার সবজিগুলো কিন্তু ভাজি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।